ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে ফদলু শাহরি শাবান মাসের ফজিলত নিয়ে, করণীয় নিয়ে, আমাদের দায়িত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে শাবান মাসের 3 তারিখ আছে। শাবান মাস, এটি হচ্ছে বাইনা রজব ও রমাদান। শাহর রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। গত মাস ছিল রজব মাস, এ মাস হল শাবানের পরের মাস রমাদান আল মুবারক। তো এই মাসে ইসলামের ইতিহাসে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হায়াতে মুবারকায় আমরা এই মাসে এবং সাহাবা আজমাইনদের ভিতরে সালফুস সালেহিন, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার, পরহেজগার, মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনে এই মাসের তাদের আমাল এবং গুরুত্ব অত্যধিক ছিল। তারা এই মাসকে খুব বেশি গুরুত্ব দিতেন। কেন? এই মাস হচ্ছে শাবান এবং রজব এবং রমাদানুল মুবারক, এ মাসের মধ্যবর্তী মাস, এবং এর পরের মাসেই আসছে আমাদের কাছে রহমত, মাগফিরাত, নাজাতের মহিমান্বিত বরকতময় মাস আসছে রমাদান মুবারক। যেহেতু রমাদান মুবারক এই পরের মাস, সুতরাং এর আগের মাস রমাদান মুবারকের প্রস্তুতির জন্যে শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্যে শাবান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব قال النبي صلى الله عليه وسلم رجب শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস, আর রমাদান হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এক প্রিয় বান্দা আবু বকর আল বাখলি আলাইহির রহমা তিনি বলছেন, শাহরু রজব শাহরুজ জারঈ ওয়া শাবান শাহরুস সাকি ওয়া রমাদান শাহরুল হাসাদি। রজব মাস হচ্ছে মনের ভিতরে ইবাদতের মাধ্যমে চাষাবাদের একটি গাছ যেমন রোপণ করতে হয়, গাছ রোপণের মাস হচ্ছে রজব। আর এই গাছ রোপণের পরে একে পরিচর্যা করা, পানি সিঞ্চন করা, দেখভাল করা, সার দেওয়া, এই মাস হচ্ছে শাবান। গাছ রোপণ করলো, দেখভাল করলো, সার দিল, পানি সিঞ্চন করলো, এসবের পরে গাছে ফুল আসবে, ফল আসবে। এই ফল খাওয়ার মাস হচ্ছে রমাদান আল মুবারক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস অলরেডি আমাদের থেকে চলে গিয়েছে, শাবান মাসে আছে 3 তারিখ, আর 27 কিংবা 26 দিন আমাদের ভিতরে আছে। এরপরে রমাদান মুবারক আসছে। আমরা যেন ওই মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে, পরিবার পরিজন যারা আছে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের সকলকে এই রমাদান মুবারকের প্রস্তুতির জন্যে আমাদেরকে সেই ধরনের মানসিকতা, সেই প্রস্তুতি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য এই রমাদান মুবারকে যাতে আমরা সহি সালামতে পৌঁছতে পারি, এই মাসে যাতে আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে 11 মাসের গুনাহগুলিকে আমরা মাফ করিয়ে নিতে পারি, এই মাসের রহমা, মাগফিরাত, নাজাত, মহিমান্বিত ফজিলতপূর্ণ এই মাসের সমস্ত বারাকাত যাতে আমরা হাসিল করতে পারি, দোয়া করতে হবে কার কাছে? বলেন, আল্লাহর কাছে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তিনি নিজে এবং সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করতেন, এবং এই দোয়া তিনি তার সাহাবা আজমাইনকে এবং উম্মতকে সারা জীবন যাতে তার আল্লাহর কাছে চায়, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। চলুন আমরা সেই দোয়াটি একবার মুখে মুখে পড়ি। বলুন বিসমিল্লাহ। আল্লাহুম্মা, বলুন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে সহি সালামতে সুস্থতার সাথে পৌঁছে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রজব মাস, শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন এবং রমাদানুল মুবারক পর্যন্ত যাতে আমরা সুস্থতার সাথে ইবাদত বন্দেগীর মাধ্যমে যাতে রমাদান পর্যন্ত আমরা পৌঁছতে পারি, সেই তৌফিক আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই মাসে প্রস্তুতিমূলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। একদা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, তিনি বলছেন, আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তাকে আমি অনবরত লাগাতার শাবান মাসে রোজা রাখতে দেখলাম। এরপরে আমার কৌতূহল জাগলো, রমাদান মুবারক তার পরে, কিন্তু এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখছেন কেন? আমি প্রশ্ন করলাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাআলা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাআজ্জিবান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে থাকি, আপনাকে দেখি, কিন্তু শাবান মাসে যেভাবে আপনি লাগাতার অনবরত রোজা রাখেন, এইভাবে শাবান মাসে রোজা রাখা ছাড়া আমি অন্য মাসে আপনাকে রোজা রাখতে দেখি নাই। এই মাসে এত বেশি রোজা রাখার কারণ কি আমাকে একটু জানান দয়া করে। قال النبي صلى الله عليه وسلم, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ذلك شهر يغفل الناس
يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উসামারে শোনো, এই মাস হলো এমন এক মাস, এই মাস হলো রজব এবং রমাদানুল মুবারকের মধ্যবর্তী মাস, যেই মাসে আমার উম্মত বেশি গাফেল থাকে, বেশি বেখবর থাকে। অথচ এই মাস হলো এমন একটি মহিমান্বিত মাস, যে মাসে বান্দার আমল নামাগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। এ মাসে কি হয়? তুরফাউ ফীহিল আমাল ইলা রব্বিল আলামিন। এই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার সমস্ত আমালগুলি এই মাসে কোথায় পৌঁছানো হয়? আল্লাহর কাছে পৌঁছানো হয়। হে উসামা, আমি পছন্দ করি কি জানো? ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। হে উসামারে শোনো, আমি চাই আমার আমলনামাগুলি যখন আমার রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে, সেই অবস্থায় যেন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন সময় আমার আমলনামা পৌঁছছে, এটি তো যে কোনো একটা দিন হতে পারে। আমি এই জন্য লাগাতার রোজা রাখি, যাতে আমার আমলনামা যেদিন পৌঁছানো হবে সেদিন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। কে বলছেন? যিনি সাইয়্যিদুল মুরসালিন। কে বলছেন? যিনি শফিউল মুযনিবিন। কে বলছেন? যিনি সমস্ত গুনাহগার গোলামদের একমাত্র সাহারা হয়ে সেদিন গুনাহগার উম্মতের সুপারিশ করবেন। যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমাম, যিনি যার কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তি পর্যন্ত নাই, তিনি বলছেন আমার আমালগুলি যখন আল্লাহর কাছে পৌঁছাবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে কেন আমাদের জন্য মেসেজ হচ্ছে, আমার উম্মত তোমরা যেন তোমাদের আমালগুলি ব্যাপারে, আমাল সলিহাতের ব্যাপারে, দুনিয়ার এই ক্ষণিকের জীবনের ব্যাপারে তোমরা যেন সজাগ এবং সচেতন থাকো। দেখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিবেন, যাকে শাফাআতের দায়িত্ব দিবেন, যার জীবনে কোনো গুনাহ করার শক্তি নাই, যাকে অস্ত্রোপচার করে, অপারেশন করে, যার গুনাহ করার শক্তি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, সেই রাসূল পর্যন্ত দোয়া করছি কার কাছে এবং চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। হাজিরিন, যে আমরা গত জুমায় যে বলেছিলাম, শাবান মাসে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। পৃথিবীর কোনো নবীকে এই মর্যাদা আল্লাহ তাআলা দেননি, সেই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি ইমামুল মুরসালিন। কেন? তিনি তো এসেছেন সবার পরে, সবার আগে আদম আলাইহিস সালাম এসেছেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আরো লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাম এসেছেন, রাসূল এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, এভাবে মূসা ঈসা আলাইহিস সালাম এসেছেন, অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন। কিন্তু যেদিন মেরাজ নিলেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যেদিন মসজিদুল আকসা, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে রাত্রে গেলেন, সেই রাত্রে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ওই পবিত্র ভূমিতে, পবিত্র জমিনে, পবিত্র মসজিদে সেদিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং তিনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে সাথে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতিতে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি প্রমাণিত হলো? তিনি সমস্ত নবীদের ইমামতি করলেন কে? সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন। তিনি বলছেন আমার আমালগুলি যখন পৌঁছাবে তখন আমি যেন রোজাদার থাকি। তাহলে মানুষের আমালের ব্যাপারে কত সচেতন করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ কানা আমাদের কাছে পৌঁছেছেন। এভাবে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ ছিল, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। প্রতি মাসের 12, 13, 14 তিনি রোজা রাখতেন। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফ এসেছে, আল্লামা ইমাম তিরমিজি আলাইহি রাহমা তিনি বর্ণনা দিচ্ছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুরাদুল আ'মাল
يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল নামাগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর আমি ওই দিনগুলিতে রোজা রাখি এই জন্য যাতে আমার আমল নামাগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে সেই অবস্থায় আমি রাসূল যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজির, এই জন্য এই মাস যেন আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে দান, খয়রাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল রোজা, নফল নামাজ, এগুলির মাধ্যমে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযজা সূরাতুল হজ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই পৃথিবীর মানুষ, তোমরা রব্বুল আলামিনের জন্য তোমরা রুকু করো, সিজদা করো, ভালো কাজ করো, তার ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে পরে রব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কামিয়াবি দিয়ে দেবে। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর জন্য প্রচেষ্টা করা এবং ভালো কাজ করা, আমাল সালিহাতের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনকাবুত 69তম আয়াতে বলছেন, মানুষ যদি চেষ্টাই না করে সফলতা দেবেন কিভাবে? চেষ্টা কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে। সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় যারা আমার পথে চেষ্টা করে, আমার পথে আসার জন্য যারা প্রচেষ্টা চালায়, কষ্ট করে, আমি রব্বুল আলামিন আমার পথে আসার জন্য তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুহসিনিনদের সাথে থাকবে। আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মুহসিনিনদের সাথে থাকবেন। হাজিরিন, আমাদের দেশে আর কিছুদিন পরেই নির্বাচন আসছে। নির্বাচনের আমেজ পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছে অলরেডি গতকাল থেকে। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভিতরে আমরা যেন হিংস্র হয়ে না যায়, আমাদের ভিতরে যে একটি পশুত্ব মনোভাব আছে এটি যেন জাগ্রত না হয়। বিশেষ করে এই শাবান মাসে এটাকে কেন্দ্র করে যেন আমরা এই বরকতময় মাসকে যেন আমরা বরবাদ করে না দেই। আমরা যেন সচেতন থাকি, সতর্ক থাকি। আল্লাহ তাআলা যেন এই মাসকে আমাদেরকে রমাদান মুবারকের পূর্ব প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং এই মাসে একটি রাত আছে, যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতকে আমাদের দেশে আমাদের কাছে পরিচিত হচ্ছে শবে বরাত। অর্থাৎ এই মাসের 14তম রাত, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত, যে একটি রাত্রে ইবাদত করলে পরে আল্লাহ তার বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। ওই একদিন রোজা রাখলে পরে তার বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিবেন, নিয়ামত দিবেন। সুতরাং রমাদান মুবারকের প্রস্তুতির জন্যে আল্লাহ তাআলা যেন এই মাসকে আমাদের প্রস্তুতির মোক্ষম সময় হিসেবে গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সকল প্রকার হিংসা বিদ্বেষ, সকল প্রকার ফাসাদ থেকে, সকল প্রকার বিশৃঙ্খলা থেকে আল্লাহ তাআলা যেন আমার এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন, আমাদের এই দেশকে, আমাদের এই এলাকাকে, সমাজকে, পরিবারকে, আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা